যারা ঈদে মিলাদুন নবী শুরু করেছে, প্রচলন ঘটিয়েছে, তাদের উদ্দেশ্য কি ছিল, কি তাদের নিয়ত ছিল? যারা এটা প্রচলিত করেছে তারা হলো বাতিনি, যারা নিজেকে ফাতিমি বলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার দিকে তারা নিজের বংশকে ধাপিত করে। তাদের উদ্দেশ্য ছিল আইয়ুগাইয়িরু আলান নাসি দীনাহুম, মুসলিমদের উপরে মুসলিমের দ্বীনকে বদলে ফেলা, তাদের আমলকে বদলে ফেলা, এমনিভাবে এমন বস্তু তাদের মাঝে প্রকাশ্য করা যেটা তাদের দ্বীনের মধ্যে নয়। মানুষকে দ্বীনের এমন কথা বলা যেটা আসলে দ্বীন নয়, মানুষকে দ্বীন থেকে দূরে করা এবং যেটা আমল কোরআন এবং সুন্নায় নাই তাদেরকে সে আমল করানো। এমনিভাবে যা তাদের দ্বীনের মধ্যে রয়েছে, যা তারা আমল করছে, সেই আমল থেকে তাদেরকে দূর করা। এমনিভাবে মানুষকে বিদআতের মধ্যে লিপ্ত করে দেওয়া, মানুষকে সুন্নাহ থেকে সরিয়ে বিদআতে লিপ্ত করা। আরেকটা তাদের উদ্দেশ্য ছিল ওয়াল বু'দু আন শরিয়াতিল্লাহিস সামহা, খালিস সঠিক যেটা দ্বীন ইসলাম, সেই দ্বীন ইসলাম থেকে মানুষকে দূর করে দেওয়া, মুসলিম জাতিকে দূরে সরিয়ে দেওয়া। এমনিভাবে সুন্নাতে মুতাহহারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার যে সুন্নতা রয়েছে, সুন্নাহ যে রয়েছে, সে সুন্নাহ থেকে মানুষকে দূর করে দেওয়া এবং বিদআতে মানুষকে লিপ্ত করে দেওয়া। তাদের উদ্দেশ্য ছিল এটাই তাদের পলিটিক্স। আর আজকে মানুষ তাই করছে, মানুষের ফরজের খবর নেই, সুন্নাতের খবর নেই, কোনো নেই, মসজিদে মুসল্লি নেই। 12 রবিউল আসছে মানে তাদের ঈদ এসে গেছে, যেটা ঈদ শরিয়া দিয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই যে তাদের কোনো খবর নেই। সাপ্তাহিক একটা ঈদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার দিন হলো মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ। এই জুমার দিনে যদি মসজিদে যাওয়া যায়, 1 কাতার থেকে 2 কাতার মানুষ হয়, সারা জীবন নামাজের খবর নেই। 12 রবিউল আসলে তারা ঈদে মিলাদুন নবী পালন করা শুরু করে দেয়, তাদের খুশির দিন। 12 রবিউল আউয়াল, এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। মনে রাখবেন, যেদিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, সেদিনে আপনার দুঃখ কষ্ট হওয়া দরকার ছিল, সে জায়গায় আপনি খুশি মানাচ্ছেন, আপনি রাসূলের কেক কাটছেন, আপনি তো খুশির উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং করছেন না তো? নিশ্চয় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরুন। যারা বাতিল ফিরকা, তাদের অনুগত্য ছেড়ে দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করুন। এতেই সফলতা রয়েছে, নচেত সফলতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা দূরে থাকো। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান ইউশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে অন্যদের অনুকরণ করবে, তারা যেদিকে গেছে আমি তাদেরকে সেই দিকেই ফিরে দিব এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। কত ভয়ানক কথা! আর আপনি এ ব্যাপারে চিন্তাও করছেন না, কার অনুসরণ করছেন, কেন এটার অনুসরণ করছেন। ভাইরা আমার, কোরআন এবং সুন্নাহ অনুসরণ করুন, অধ্যয়ন করুন, নিশ্চয় আপনি সঠিক পথ পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথে চলার, সঠিক পথ বোঝার, মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।